একজন হচ্ছে ব্রেভ গার্ল আর একজন হচ্ছে কোয়াইট গার্ল। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন আমার মেয়ে কিন্তু দুষ্টামিতে একটু ফাস্ট। সে বড় বোনকে ছোট বোনকে কিছুই মানে না। এই যে তাকে ঘোরানোর চেষ্টা করছে। সে ঝাড়বাতি বা মোমবাতি যেটাই বলেন, ঈদের আগের দিন না, আমরা নওগাঁ বাসায় যখন ছিলাম তাই বাচ্চাদের সাথে একটু মজা করে নিলাম। আর এখন মহাদেবপুরে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই কিন্তু ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার নিয়মিত যারা ব্লগ দেখেন তারা অবশ্যই তো জানেন আমার শ্বশুরবাড়ি মহাদেবপুরে। এখন আমরা মহাদেবপুরেই যাচ্ছি। আর মহাদেবপুরে যেতে যেতে আপনাদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওতে দেখাচ্ছি। মহাদেবপুরের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। আর দুপাশে আগে অনেক গাছ ছিল, যদিও এখন গাছ নেই, তারপরও রাস্তার কাজ চলছে, রাস্তা অনেক প্রশস্ত হবে। আর দুই পাশে জমি ক্ষেত, ধান ক্ষেত। আর মার্শাল্লাহ, এক কথায় অসাধারণ গ্রামীণ পরিবেশ, অবশ্যই সুন্দর। আর সবাই কিন্তু ওই যে বলে রেখেছি, আমার ভিডিও দেখার দায়িত্ব আপনাদের, লাইক দেওয়ার দায়িত্ব আপনাদের, শেয়ার দেওয়ার দায়িত্ব আপনাদের। বলতে বলতে মহাদেবপুরে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলায় কিন্তু জমজমাট, বাচ্চাদের চাঁদ রাত বলে কথা। বয়স তো আর থেমে থাকে না, আমরা না হয় বুড়ি হয়ে যাচ্ছি। একদম থুরথুরে যখন বুড়ি হব, এই ভিডিওটা যখন দেখব, মনের ভিতরে একটা অনুভূতি টান দিবে, হয়তো ভালো লাগা, হয়তো খারাপ লাগা। আর সেই জন্যই কিন্তু ভিডিওটা করে রাখা। দাঁড়ান দাঁড়ান, একটু নিঃশ্বাস নিয়ে নিই। বাবারে বাবা, রোজা ছিলাম সারাদিন, গলা একদম শুকিয়ে গিয়েছে, ঘা হয়ে গিয়েছে। তারপরও এই যে বাচ্চাদের কোনো কিছুতেই থেমে নেই, বাচ্চারা এত মজা করছে। এই মজা দেখলেও কিন্তু মনটা শান্তিতে ভরে যায়। যখন বিদেশে থাকি, আমরা তো বাইরে থাকি অনেকেই জানেন, আর এই দিনগুলো কখনোই আসে না। আর দেশে আসলে তো এক কথায় অসাধারণ, সবাই মিলে মজা করি। আর এই ঈদে সবাই মিলে একসাথে হয়েছি, মজাটাই অন্যরকম। আর ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন আমার পুরো পরিবার সবাই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে। আর এই যে বড়, মেজো, ছোট, আর আরও একজন আছে রাজপুত্র, দাঁড়ান দাঁড়ান, তাকেও সাইডে নিয়ে আসি। সে একটু লাজুক টাইপের, আবার দুষ্ট প্রকৃতির, সে আসতে চাচ্ছে না। আর তাকে জোর করেই ক্যামেরাতে নিয়ে আসলাম। এই যে আমাদের 4টা রাজপুত্র, যদিও আপাতত 4টা রাজপুত্র, আরও একজনের অপেক্ষায় আমরা আছি, কামিং সুন। সে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। আপনারাও সবাই দোয়া করবেন। আমার ছোট জায়ের কথাই বলছি, তার কোল জুড়ে যেন এক বাবু আসে, এটাই দোয়া করি। আপনারাও দোয়া করে দেবেন। আর এই যে মার্শাল্লাহ, 2টা রাজকন্যা আমাদের, 2টাই মার্শাল্লাহ কিন্তু কিউটের ডিব্বা। অবশ্যই কিন্তু তাদের জন্য মার্শাল্লাহ আর দোয়া দিয়ে দিবেন। এখন তারা ঈদের নামাজে যাচ্ছে, আর গাড়িতে তারা বসতে। আর এরপর ঈদের দিন এই যে সালামি নেওয়ার সময়, বড় ভাবির কাছ থেকে আমরা সালামি নেওয়ার জন্য একেবারে প্রস্তুতি নিচ্ছি। ভাবি বলছে পা না ধরলে কিন্তু সালামি দেবে না। ভাবিকে বলা হচ্ছে কয় টাকা দিবা, সে বলছে 1 টাকা করে দিব। তাহলে কি আর হয় বলেন তো? যাই হোক, জোকস অফ দ্য পার্ট, অনেক মজা করলাম। এখন সন্ধ্যাবেলা আমরা একটু বাজারে যাচ্ছি। বাজার দিয়ে মহাদেবপুর রাস্তা কিন্তু অনেক সুন্দর। কোথায় যেন যাব, বুড়া শিবতলা, এখানে আগেও গিয়েছিলাম। ভাবি আসলে এখানে আমাদেরকে নিয়ে যায়, অনেক মজা হয়। আর এখনও আমরা ঈদের চাঁদ দেখি নাই, এই যে যেতে যেতে ঈদের চাঁদও দেখে নিলাম, আপনাদেরকেও দেখালাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু বলেই রেখেছি, আপনাদের দায়িত্ব, শেয়ার দেবেন, লাইক দেবেন, আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।